বিসমিল্লাহির রহমানির রহিম। নবম দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের নবম অধ্যায় অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের 9.2 অনুশীলনীর আজ 15তম লেকচার। তো গত 14টা লেকচারে অনুশীলনীর যে অঙ্কগুলো ছিল আমি ধারাবাহিকভাবে 9.2 অনুশীলনীর অঙ্কগুলো করে দিয়েছি। তো 14 নম্বর লেকচারে অনুশীলনী 9.2 এর 28 নং সৃজনশীল সমাধান করেছিলাম। তো আজকে 15 নম্বর লেকচারে 29 নং সৃজনশীল সমাধান করে দেব। তো সৃজনশীলের উদ্দীপক হচ্ছে 29 নং সৃজনশীলের উদ্দীপকটা আমরা একটু দেখি। এ বি সি একটি ত্রিভুজ দেয়া আছে যার কোণ বি হচ্ছে 90 ডিগ্রি এবং এই এ কোণকে x প্লাস ওয়াই এবং সি কোণকে x মাইনাস ওয়াই দ্বারা ইন্ডিকেট করা হয়েছে এবং এবি বাহুটাকে এবি বাহুর মান দেয়া হচ্ছে 1 এবং বিসি বাহুর মান দেয়া হচ্ছে √3। এসি বাহুর মানটা দেয়া নাই। তো এসি বাহুর মান আমাদের ক নাম্বারে এমনিতে চাইছি এসি বাহুর মান কত নির্ণয় করার জন্য। তো আমরা সমকোণী ত্রিভুজ সম্পর্কে যাদের আইডিয়া আছে, পূর্ব থেকে আইডিয়া আছে, তো আমরা জানি যে এই কোণটা যদি 30 ডিগ্রি হয়, এই কোণ যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণের সাপেক্ষে এটা হবে কি লম্ব, এটা হবে ভূমি আর এটা হবে অতিভুজ। আমি এখানে এ বি সি ওই উক্ত ত্রিভুজের সুবাহু নামটাই দিয়ে দিই, এরকমই হবে। অর্থাৎ এই যে এটা যদি 30 ডিগ্রি হয়, এই 30 ডিগ্রি সাপেক্ষে লম্ব হবে কত 1, লম্ব হবে 1 এবং ভূমি হবে √3 এবং অতিভুজটা হবে 2, অতিভুজ হবে 2। অর্থাৎ এই যে অতিভুজ এসি এটা হবে কত 2 এবং এই কোণটা হবে 30 ডিগ্রি, এই কোণটা হবে 60 ডিগ্রি। তো এই কোণ 30 ডিগ্রি আর এই কোণ 60 ডিগ্রি, এটা 3 নম্বরে গ নম্বরে আমরা সমাধান করে বের করব। তো যেহেতু প্রথমে এসি বাহুর মানটা চাইছে, তো আমরা ত্রিকোণমিতির বেসিক ধারণা থেকে প্রথম দিকের ক্লাস যারা করছো তো তারা সর্বসমতা সদৃশতা থেকে আমি প্রমাণ করে দেখি যে এটা কিভাবে 2 হয়। এখন আমরা অঙ্ক করেও দেখবো আসলে এটা 2 হয় কিনা, এসি যে অতিভুজ এটা 2 হয় কিনা। আমরা জানি যে সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের একটি উপপাদ্য আছে। পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে অতিভুজের বর্গ সমান লম্বের বর্গ এবং ভূমির বর্গ। তাহলে আমি এখানে লিখি যে অতিভুজ স্কয়ার সমান অতিভুজের বর্গ সমান হচ্ছে কি লম্বের বর্গ যোগ ভূমির বর্গ। আমাদের এ বি সি এই ত্রিভুজে অতিভুজটা কি, অতিভুজটা হচ্ছে কি, অতিভুজ আমরা জানি কি সমকোণের বিপরীত বাহু অতিভুজ। তাহলে সমকোণের বিপরীত বাহু কি এসি, তাহলে অতিভুজের জায়গায় আমরা লিখতে পারি কি এসি লিখতে পারি। আর যেহেতু একটা স্কয়ার আছে স্কয়ারটা দিলাম সমান লম্ব, লম্ব হচ্ছে ত্রিকোণমিতিতে সূক্ষ্ম কোণের সাপেক্ষে লম্ব ইন্ডিকেট করতে হয়। তো যেহেতু এখানে আমাদের সূক্ষ্ম কোণ কোনো একটা সূক্ষ্ম কোণের সাপেক্ষে আমরা নিচ্ছি না, তাই আমি খাড়া রেখাটাকে এই এবি বাহুটাকে লম্ব হিসেবে ধরলাম। তাহলে লম্ব বলতে কি হচ্ছে এবি, লম্ব হচ্ছে এবি আর যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিলাম প্লাস ভূমি হচ্ছে বিসি, তাহলে ভূমি দিলাম বিসি আর যেহেতু স্কয়ার আছে স্কয়ার দিলাম। অতিভুজ এর বর্গ, তো আমাদের অতিভুজের বর্গ চাইছেন, আমাদেরকে চাইছে অতিভুজ অর্থাৎ এসি এর মান বের করতে। তাহলে এই এসি এর উপর স্কয়ার আছে, এই স্কয়ারটা কিভাবে সরাবো? তো আমরা জানি স্কয়ার থাকলে সরানোর টেকনিক হচ্ছে রুট ওভার দেয়া। তাহলে রুট ওভার এ সি স্কয়ার সমান রুট ওভার এ বি স্কয়ার প্লাস বি সি স্কয়ার। আমরা উভয় পক্ষে কি করলাম রুট ওভার নিলাম, বর্গমূল নিলাম। এখন আমরা এখানে জানি কি রুট ওভারে এবং বর্গমূলে কাটা যায়, তাহলে এখানে রুট স্কয়ারে কাটা গিয়ে শুধু থাকলো কি এসি, আমি এসি লিখলাম, এক লাইন অতিরিক্ত লিখলাম আর এইখানে রুট ওভার দিলাম। রুট ওভার দি এ বি, যেহেতু এখানে এ বি স্কয়ার প্লাস বিসি স্কয়ার তার দুইটার বর্গের যোগফলের উপর রুট ওভার আছে, তাই এখানে এই রুট ওভারে আর এই বর্গে স্কয়ারে কাটা যাবে না। যদি আলাদা আলাদা ভাবে দেয়া থাকতো তাহলে কাটা যেত। তো এখন এবি, এবি বলতে কত, এবি বলতে প্রশ্নে দেয়া আছে এবি এর মান দেয়া আছে কত 1, তাহলে এবি এর জায়গায় লিখলাম আমি 1, যেহেতু উপরে স্কয়ার আছে স্কয়ার দিলাম প্লাস বিসি, বিসি বিসি বলতে আমি উদ্দীপকের চিত্রের দিকে যদি তাকাই তাহলে এবি হচ্ছে 1, এবি এর জায়গায় 1 লিখছি, উপরে স্কয়ার আছে স্কয়ার দিছি, তারপর দেয়া আছে কি বিসি, বিসি হচ্ছে এটা, বিসি এর দেয়া আছে কত √3, তাহলে বিসি এর পরিবর্তে লিখলাম কত √3 আর উপরে আছে স্কয়ার। তাহলে এসি সমান রুট ওভার
1 এর বর্গ হচ্ছে কত 1 প্লাস √3 স্কয়ার। এখন রুটে স্কয়ারে কি হয় কাটা যায়, তাহলে এই রুটে আর এই স্কয়ারে কাটা যাবে, তো রুটে স্কয়ারে কাটা গিয়ে কত থাকলো 3 থাকলো। এরপরের অংশ যদি আমি এখানে করি যে বা AC সমান √1 প্লাস 3, 1 আর 3 √এর ভিতরে 1 আর 3 যোগ করলে কত হয় 4 হয়, তাহলে AC ইকুয়াল হচ্ছে √4। সুতরাং AC সমান হচ্ছে 4 এর বর্গমূল। 4 এর বর্গমূল কত জানি আমরা, 4 এর বর্গমূল হচ্ছে 2, তাহলে AC এর মান কত হলো 2। তো AC এর মান যে 2 হবে আমরা এর আগেও জানতাম, এখন হিসাব নিকাশ করেও আমরা কি দেখলাম যে AC এর মান 2 বের হয়েছে। তাহলে এইটুকু কি লিখতে পারি, এটার মান কত হচ্ছে 2, আমি লাল কালি দিয়ে লিখি, এটা হচ্ছে কত, এটা 2। এটা এই 2 কোথা থেকে পাইছি, কোন অংশ সমাধান করে আমরা AC এর মান 2 বের করছি। খ নাম্বার প্রশ্নে দেয়া আছে 10A প্লাস 10C এর মান নির্ণয় করতে। তো আমি আগে এখানে লিখি যে দেওয়া আছে 10A প্লাস 10C। এখন এই চিত্রে যদি আমি তাকাই, এই এ কোণটাকে যদি আমি সূক্ষ্ম কোণ ধরি, এই এ কোণকে যদি সূক্ষ্ম কোণ ধরি, তাহলে কি লিখতে পারি, এ কোণের সাপেক্ষে এটা দেয়া আছে, আমি এখানে লিখতে পারি যে এ কোণের সাপেক্ষে, আমি লিখি এখানে এ সূক্ষ্ম কোণ হলে আমি লিখি এখানে এ সূক্ষ্ম কোণ হলে, এ যদি সূক্ষ্ম কোণ হয়, তাহলে এ যদি সূক্ষ্ম কোণ হয়, আমরা এ সূক্ষ্ম কোণ হলে 10A ইকুয়াল হবে 10 এর সূত্র কি জানি, 10 থিটার সূত্র কি, টেরা লম্বা বুত, তাহলে লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে 10A ইকুয়াল এই এ কোণের সাপেক্ষে এটাকে যদি আমি সূক্ষ্ম কোণ ধরি, তাহলে এ কোণের বিপরীত বাহু হবে লম্ব, তাহলে লম্বটা কি হবে BC, তাহলে লম্ব এর পরিবর্তে আমি এখানে কি লিখতে পারি BC, এবং ভূমি হচ্ছে AB। তো সমকোণী ত্রিভুজে লম্ব এবং ভূমি কখন কোনটা হয়, এই জিনিসটা আমাদেরকে নির্ধারণ করে দেয় সূক্ষ্ম কোণ কোনটা, কোনটাকে সূক্ষ্ম কোণ বিবেচনা করছি। আমরা যেহেতু এখানে এ কে সূক্ষ্ম কোণ বিবেচনা করছি, তাই এই এ কে সূক্ষ্ম কোণ বিবেচনা করলে এর বিপরীত বাহুটাই হবে লম্ব, এর বিপরীত বাহু কোনটা BC, তাহলে BC হবে লম্ব, এবং ভূমি হবে এই সূক্ষ্ম কোণের সাথে যেই কোণ আছে অতিভুজটা বাদ দিয়ে, তাহলে এর সাথে কি আছে অতিভুজ বাদ দিয়ে AB আছে, তাহলে এটাই হচ্ছে কি ভূমি। আবার তো এই এর অংশের পরের টুকু আমি এখানে করি যে, সুতরাং 10A সমান BC, BCর মান কত √3, BCর মান √3, আর AB এর মান কত 1, তাহলে ফাইনালি কি দাঁড়ালো যে 10A সমান হচ্ছে কত √3/1 মানেই হচ্ছে √3, তাহলে 10A সমান হচ্ছে √3। তো এটাকে আমি 1 নং দিয়ে রাখলাম, এই চিত্রটা আপাতত আমার প্রয়োজন নাই, মুছে দিলাম। তাহলে 10A সমান হচ্ছে কি, 10A সমান হচ্ছে √3। তো এটাকে আমি এইখানে লিখে রাখি যে কালো কালি দিয়ে লিখি যে 10A সমান হচ্ছে √3, এটা হচ্ছে আমার 1 নং। তাহলে এই সারা অঙ্কটুকু আমি এখন মুছে দিই, মুছে দিয়ে এখন লিখবো আমার এইটা 10C, এখন লিখি আবার C সূক্ষ্ম কোণ হলে, C সূক্ষ্ম কোণ হলে, সূক্ষ্ম কোণ যদি আমি C কে ধরি, তাহলে এটা হবে যে 10C সমান, 10 এর সূত্রটা আগে লিখি, 10 এর সূত্র হচ্ছে কি লম্ব বাই ভূমি, ঠেরা লম্বা বুত লম্ব বাই ভূমি। সুতরাং 10C সমান, এখন আগে যখন সূক্ষ্ম কোণ A ছিল, তাহলে A কোণের বিপরীত বাহুটাই ছিল লম্ব, এখন সূক্ষ্ম কোণ যখন যদি C কে ধরি, তাহলে C কোণের বিপরীত বাহু হবে লম্ব, তাহলে C কোণের বিপরীত বাহু কোনটা আছে AB বাহু, তাহলে এটাই হবে এখন কি লম্ব, এখনকার লম্ব কোনটা, এখনকার লম্ব হচ্ছে এইটা, এখনকার লম্ব এইটা, আর ভূমি হচ্ছে
এইটা। যখন আমি সি কে সূক্ষ্ম কোণ ধরছি তাহলে আমরা লিখতে পারি লম্ব হচ্ছে এ বি আর ভূমি হচ্ছে বিসি। ভূমি হচ্ছে কি বিসি। পরের অংশটুকু আমি এখানে করি, বা টেন সি সমান হচ্ছে এ বি লম্ব। এ বির মান হচ্ছে কত, লম্ব এ বি কে লম্ব ধরছি তাহলে এ বির মান হচ্ছে 1, তাহলে উপরে হচ্ছে 1। বিসি, বিসি এর মান হচ্ছে কি √3, বিসি এর মান হচ্ছে √3 হয়ে গেল। তাহলে 10c এর মান আমরা কি পেয়ে গেছি, 10c এর মান কি হয়েছে 1/√3। এখন এটাকে মুছি, 10a এর মান আমরা বের করছি, 10c এর মান আমরা বের করছি। এখন a এর মান এবং c এর মান এখানে এর নিচে এনে বসাই। তাহলে এখন লিখতে পারি যে 10a বলতে কত √3, তাহলে 10a এর পরিবর্তে √3 লিখলাম, প্লাস দিলাম 10c এর মান কত পাইছি 1/√3, এটা হচ্ছে 2 নং। 10c এর মান হচ্ছে কি 1/√3, 10c এর মান হচ্ছে 1/√3। কোথা থেকে পাইছি, 1 এবং 2 নং থেকে পাইছি, 1 এবং 2 নং থেকে পাইছি। এখন √3 প্লাস 1/√3, তাহলে এই √3 নিচে আছে 1, এখানে আছে √3, 1/√3 নিচে আছে √3, তাহলে হরগুলার লসাগু যদি নেই তাহলে লসাগু আমরা জানি এখানে কত হবে √3 হবে। 1 এবং √3 এর লসাগু কত হবে √3 হবে। এখন আলাদা ভগ্নাংশ দিয়ে এই লসাগু √3 কে যদি এই 1 দিয়ে ভাগ করি তাহলে 1 দিয়ে √3 কে ভাগ করলে 1 √3 হবে, এবং √3 দিয়ে এই √3 এর সাথে যদি আমরা গুণ করি তাহলে √3 ইনটু হবে √3 প্লাস মানে √3 দিয়ে √3 কে যদি এই √3 দিয়ে এই √3 দিকে ভাগ করলে 1 দিয়ে এই 1 কে গুণ করলে হবে কত 1। তাহলে ফাইনালি কি দাঁড়ালো √3 আর √3 কত হলো √3 স্কয়ার প্লাস 1। এখন রুটে এবং স্কয়ারে কাটা গিয়ে কত থাকলো ফাইনালি √3 থাকলো, সরি ফাইনালি শুধু 3 থাকলো, 3 আর নিচে কি আছে √3 আছে। তাহলে কি দাঁড়ালো যে 3 + 1 হচ্ছে কত 4 আর নিচে আছে √3। তাহলে আমাদের কাঙ্ক্ষিত আনসার হচ্ছে এটাই, 10a + 10c হচ্ছে কি 4/√3। এটাই হচ্ছে আমাদের আনসার, এটাই হচ্ছে আমাদের আনসার 4/√3। এখন আমরা আমাদের সেই যে সি কোণের মান এবং এ কোণের মান যা বা এক্স এর মান এবং ওয়াই এর মান আমরা বের করতে চাই। তো আমরা তো অলরেডি এটাকে মুছে দিই, লম্বভূমি আমার এখন আর প্রয়োজন নাই। এখন এ বির মান আমরা জানি, বিসির মানও জানি, এসি এর মানও আমরা কি জানি, এসি এর মান আমরা কো থেকে বের করেছিলাম। এখন গ নাম্বারে বলছি এক্স ও ওয়াই এর মান নির্ণয় করো। এক্স ও ওয়াই হচ্ছে এই কোণটাকে ইন্ডিকেট করতেছে, আবার এই কোণটাকে আবার এ দ্বারাও ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে এ মানে হচ্ছে এই কোণ আর এই কোণ মানে হচ্ছে এক্স প্লাস ওয়াই আর এ একই কথা, এক্স প্লাস ওয়াই আর এ একই কথা। তো আমি যে কোনো একটা অনুপাত খাটালেই এখানে হয়, আমরা ত্রিকোণমিতি 6টা অনুপাত জানি, সাইন কোস টেন কোট সেক কোসেক। তো আমি এখানে আমার হিসাবের সুবিধার্থে আমি 10কেই খাটাবো, কেউ যদি এখানে সাইন খাটায় তাতেও অসুবিধা নাই, তো আমি সাইন দিয়ে খাটাই, সাইন খাটিয়েই করি। আমরা জানি যে সাগরের লবণ অতি লম্ব বাই অতিভুজ এ কোণের সাপেক্ষে, আমি প্রথমে এ কোণের সাপেক্ষে লিখি, আমি এ কোণের সাপেক্ষে লিখি যে এ সূক্ষ্ম কোণ হলে সাইন এ সমান হবে কি সাগরের লবণাতি অর্থাৎ লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। এর পরের লাইনে যদি আমি লিখি সাইন এ, আমি এইভাবে যদি লিখি যে সাইন এ না লিখি আমি যদি এটাকে লিখি এক্স প্লাস ওয়াই, এ না লিখে কি লিখতে পারি যে এর পরিবর্তে এ কোণ মানে কি এক্স প্লাস ওয়াই কোণ না, তাহলে লিখতে পারি সাইন এক্স প্লাস ওয়াই সমান লম্ব বাই অতিভুজ। তো এই এ কোণের সাপেক্ষে লম্ব কোণটা হবে এর বিপরীত বাহু কত √3, √3 বাই লম্ব বাই অতিভুজ, √3 বাই কি √3/2, √3/2। এ কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে কি 2,
এই অতিভুজ টুটা আমরা কোথা থেকে পাইছি? অতিভুজ টুটা আমরা এই উদ্দীপকের ক নং প্রশ্ন সমাধান করে অতিভুজের মান 2 যে হয়েছিল এটা বের করেছিলাম। তো সেখান থেকে আমরা অতিভুজের মান 2 এখানে লিখলাম। লেখার পর এখন আমি লিখি যে sin x প্লাস y সমান এই পাশে সাইন আছে, এই যে √3/2 সাইন কত ডিগ্রি এর মান √3/2, এই বিষয়টা আমরা দেখি যে সাইন কত ডিগ্রি এর মান √3/2। তখন আমি আমার প্রথম দিকের ক্লাসগুলো অনুসরণ করে একটা চিত্র এখানে আঁকি, সমকোণী একটি ত্রিভুজ আঁকি। এই হচ্ছে আমার সেই সমকোণী ত্রিভুজ। এখন এইটা হচ্ছে কত ডিগ্রি? এটা হচ্ছে 30 ডিগ্রি। এটা যদি 30 ডিগ্রি হয় তাহলে 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব হবে এইটা, আমি নাম দিই এ বি সি, নামও দিলাম। লম্ব হবে এইটা আর ভূমি হবে এটা। তো 30 ডিগ্রির সাপেক্ষে লম্ব 1 হয়, ভূমি √3 হয় এবং অতিভুজ 2 হয়, তাহলে লম্ব বাই কি লিখছি, ও লম্ব √3 তো হবে না, হবে √3, ঠিক আছে এটা। তো 30 ডিগ্রির সাপেক্ষে আমার এখানে কি আছে? লম্ব বাই অতিভুজ, লম্বর মান হচ্ছে √3, অতিভুজের মান হচ্ছে 2। অর্থাৎ এখানে কি আছে? 30 ডিগ্রির সাপেক্ষে যদি আমি হিসাব করি তাহলে লম্ব এর মান হচ্ছে 1 এবং ভূমি অতিভুজের মান হচ্ছে 2। অর্থাৎ অতিভুজ 2 ঠিক আছে, কিন্তু লম্ব 1 হচ্ছে না। আমার এখানে লম্ব কত? √3। তো 30 ডিগ্রি অ্যাপ্লাই করে আমি এখানে পাচ্ছি না। তো যদি এইটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই কোণ 60 ডিগ্রি হতে বাধ্য, আমরা জানি। তাহলে এই কোণটা কত ডিগ্রি? এই কোণ হচ্ছে 60 ডিগ্রি। তো এই কোণ যদি 60 ডিগ্রি হয়, আমি এই 30 ডিগ্রিটা মুছে দিলাম, এই কোণ যদি 60 ডিগ্রি হয় তাহলে 60 ডিগ্রি কোণের সাপেক্ষে এইটা কি হবে? লম্ব হবে। এটা কি হবে? এখন লম্ব কি হবে? পরিবর্তন হয়ে যাবে, এটা হবে লম্ব আর এইটা হয়ে যাবে কি? ভূমি। এটা হয়ে যাবে ভূমি। তাহলে আমরা এখন 60 ডিগ্রির সাপেক্ষে √3/2 খাটিয়ে দেখি। লম্ব সাগরের লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2, অর্থাৎ √3/2। তাহলে √3/2 কখন হবে? sin 60 ডিগ্রির ক্ষেত্রে। sin 60 ডিগ্রির ক্ষেত্রে কি হবে? √3/2। আমরা এখন এই যে √3/2 এটা কখন হয়? sin 60 ডিগ্রি হলে। তাহলে আমরা লিখতে পারি কি √3/2 এর পরিবর্তে লিখতে পারি sin 60 ডিগ্রি। sin 60 ডিগ্রি। এখন এই পাশেও সাইন আছে, এই পাশেও সাইন আছে, তাহলে কি করব? উভয় পাশ থেকে সাইন ক্যান্সেল। সাইন এবং সাইন ওই উপর পাশ থেকে যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে বাকি থাকলো কি? x প্লাস ওয়াই বাকি থাকলো, প্লাস এখানে কি কত থাকলো? 60 ডিগ্রি অবশিষ্ট থাকলো। তাহলে x প্লাস ওয়াই ইকুয়াল কত ডিগ্রি হয়েছে? 60 ডিগ্রি। তো এখানে একটা সমীকরণ, এইটাকে 1 নং দিয়ে রাখি আমি, এটা হচ্ছে কি 1 নং সমীকরণ। x প্লাস ওয়াই দুইটা চলক আর সমীকরণ হচ্ছে একটা। তো দুইটা চলক আর একটা সমীকরণ, এই সমীকরণ কখনো সমাধান করা যাবে না। এটা সমাধান করার জন্য কি আমাদের আরো একটা সমীকরণ লাগবে। তো দেখি আমরা এ কোণ থেকে তো এটা বের করছি, এখন সি কোণের সাপেক্ষে আমরা আরেকটা সমীকরণ বের করতে পারি কিনা। তো আমি x প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি এইটাকে এখানে লিখে রাখি উপরে, x প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে 60 ডিগ্রি। এটা হচ্ছে 1 নং সমীকরণ, এটাকে আমি এখানে লিখে রাখলাম। এখন এ সূক্ষ্মকোণ না ধরে এখন আমি সি সূক্ষ্মকোণ ধরে একটা সমীকরণ বের করি। তাহলে এখন লিখি সি সূক্ষ্মকোণ হলে, সি যদি সূক্ষ্মকোণ হয় তাহলে এই সি কোণের সাপেক্ষে লম্ব হবে এটা লম্ব হবে কত? 1 আর ভূমি হবে √3। তো আগেও লিখতে পারতাম যে এ কোণের সাপেক্ষে লম্ব হবে √3, ভূমি হবে 1। তো এটা আগে লিখি নাই, এখন মনে পড়ছে বিদায় লিখলাম। আমি আগেরটায় যেহেতু সাইন অ্যাপ্লাই করছি এখানেও সাইন অ্যাপ্লাই করি, কেউ যদি কোস অ্যাপ্লাই করে অসুবিধা নাই, যেহেতু একটা সাইন করছি এখানেও সাইন করি। তাহলে লিখি সি সূক্ষ্মকোণ হলে সাইন সি ইকুয়াল, সি কোণের সাপেক্ষে সাইনের সূত্র কি? সাগরের লবণতি, তাহলে লম্ব বাই অতিভুজ বা সাইন
সি সি কোণ যেই কথা এক্স মাইনাস ওয়াই কোণে কি কথা, তাহলে লিখতে পারি সাইন সি এর পরিবর্তে লিখতে পারি ব্র্যাকেট দিয়ে এক্স মাইনাস ওয়াই সমান এই সি কোণের সাপেক্ষে লম্ব কত, লম্ব হচ্ছে 1, লম্ব হচ্ছে 1 এবং অতিভুজ হচ্ছে 2, অতিভুজ হচ্ছে 2 লিখলাম। এখন সাইন কত ডিগ্রি এর মান √1/2, বলতো সাইন কত ডিগ্রি এর মান হাফ। দেখি আমরা 60 ডিগ্রি সাপেক্ষে যেহেতু দেয়া আছে এর সাপেক্ষে অ্যাপ্লাই করে দেখি। 60 ডিগ্রি সাপেক্ষে লম্ব বাই অতিভুজ, 60 ডিগ্রি সাপেক্ষে লম্ব হচ্ছে √3, অতিভুজ হচ্ছে 2, অর্থাৎ √3/2, 1/2 আমরা পাচ্ছি না। আমরা এখন এক কাজ করি, 60 ডিগ্রি সাপেক্ষে না নিয়ে 30 ডিগ্রি সাপেক্ষে নিই। এটা যদি 60 হয় তাহলে এটা 30, এই অংশটুকু এখন আমি মুছে দিই। যখনই সূক্ষ্মকোণটাকে পরিবর্তন করব তখন এই লম্বটা এখন কি হয়ে যাবে, লম্বটা হয়ে যাবে ভূমি, আর এই ভূমিটা হয়ে যাবে কি লম্ব। মান কিন্তু একই থাকবে কিন্তু নামটা পরিবর্তন হয়ে যাবে। এটা √3 থাকবে, এটা 1 থাকবে, এটা √2 এটা সরি 2 থাকবে। শুধু ভূমি এবং লম্ব পরিবর্তন হবে। কখন লম্ব ভূমি এবং লম্ব পরিবর্তন হবে, যখন এইটা এই কোণটাকে আমি বিবেচনা করব তখন লম্ব হবে এটা, এই কোণকে বিবেচনা করলে লম্ব হবে এটা। এখন 1/2 সাইন কত ডিগ্রির মান 1/2 হয়, তাহলে সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, সাগরের লবণতি লম্ব বাই অতিভুজ। তাহলে সি কোণের সাপেক্ষে লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 2। তাহলে কখন হচ্ছে, যখন এইটা 30 ডিগ্রি হচ্ছে, তাহলে 1/2 হচ্ছে সাইন 30 ডিগ্রি এর মান, সাইন 30 ডিগ্রি এর মান। তাহলে আমরা লিখতে পারি যে সাইন ax মাইনাস ওয়াই ইকুয়াল 1/2 মানে হচ্ছে কত, সাইন 30 ডিগ্রি। এখন উভয় পাশ থেকে এখানেও সাইন আছে এখানেও সাইন আছে, যেহেতু উভয় পাশে সাইন সাইন আছে, সাইন সাইন ক্যান্সেল, তাহলে কি থাকলো x মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি। এইটা হচ্ছে আমাদের 2 নং সমীকরণ, এটা হচ্ছে কি আমাদের 2 নং সমীকরণ। এখন 1 এবং 2, এখানেও দুইটা চলক xy, এখানেও দুইটা চলক xy, দুইটা চলক দুইটা সমীকরণ, দুইটা চলক দুইটা সমীকরণ যদি থাকে তাহলে সমীকরণ সমাধান করে দুইটি চলকেরই মান বের করা যায়। তো এখন আমরা এটা সমাধান করে x এর মান এবং y এর মান বের করব। তো x এর মান এবং y এর মান বের করার বিভিন্ন পদ্ধতি আছে, এই যে এটাকে দুই চলক বিশিষ্ট একমাত্রিক সরল সহ সমীকরণ বলে, সরল সহ সমীকরণ, সরল সহ সমীকরণ। সরল সহ সমীকরণ সমাধানের বিভিন্ন পদ্ধতি আছে, যেমন আর গুণন পদ্ধতি, এই একটা এবারে প্রতিস্থাপন পদ্ধতি, উপনয়ন পদ্ধতি, আর গুণন পদ্ধতি, এই তিনটা পদ্ধতি নবম শ্রেণীতে আলোচনা করা হয়েছে। তো আমি এখানে আর গুণন পদ্ধতিতে সমাধান করে দেখাই, সরি আর গুণন না, উপনয়ন পদ্ধতিতে সমাধান করে দেখাই। তো এই 1 এবং 2 আমি মুছি, আমি উপনয়ন পদ্ধতিতে সমাধান করে দেখাবো। যেমন এই 2 নং সমীকরণটাকে আমি এখানে লিখি x মাইনাস ওয়াই ইকুয়াল 30 ডিগ্রি, এটা হচ্ছে কি 2 নং সমীকরণ। তো উপনয়ন পদ্ধতিতে সমাধানের সিস্টেম হচ্ছে এখান থেকে যে কোনো একটা চলককে কি করা, বাদ দেয়া। তাহলে 1 এবং 2 আমি যোগ করি, তখন আমি লিখি 1 যোগ 2 করে পাই। তাহলে 1 এবং 2 যোগ করি, তাহলে x প্লাস ওয়াই সমান হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি, এবং x মাইনাস ওয়াই সমান হচ্ছে 30 ডিগ্রি। তো 1 এর সাথে 2 কি করছি, যোগ করছি। তাহলে যেহেতু 2 যোগ করতেছি, তাহলে এই x এর আগে চিহ্ন আছে যোগ, আর আমার কাছে আছে যোগ, তাহলে যোগ এবং যোগ মিলে যোগ, প্লাস এবং প্লাসে প্লাস, এখানে মাইনাস আর আমার কাছে আছে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এখানে প্লাস আমার কাছেও প্লাস, তাহলে প্লাসে প্লাসে প্লাস। এখন এই x আর এই x, একটা x এটিও কি প্লাসের x, একটা x প্লাসের আরেকটা x প্লাসের, তাহলে প্লাসের দুইটা x হলো, এবং প্লাসের y আর এখানে কি আছে মাইনাসের y, তাহলে প্লাসের y এবং মাইনাসের y কি ক্যান্সেল, তাহলে y এখানে আমার কি অবশিষ্ট থাকলো না। এবং ডিগ্রি কোণের ক্ষেত্রে এখানে 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এখানে 30 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, তাহলে 60 ডিগ্রি আর 30 ডিগ্রি যোগ করলে কত হয়, 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। তাহলে 2x ইকুয়াল 90 ডিগ্রি। আমার দরকার কি x এর মান, আমার কি চাইছে x এবং y এর মান চাইছে, তো আমি x এর মান এখান থেকে বের করতে পারি, বা x ইকুয়াল হচ্ছে 90 ডিগ্রি বাই 2 সমান কি 45 ডিগ্রি। এখানে যদি গুণাকারে থাকে তাহলে এই 2টা ওপাশে গিয়ে কি হবে, ভাগ হবে,
তাহলে 90 ডিগ্রিকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 45 ডিগ্রি হয়। তাহলে এক্স এর মান আমরা কি পেয়ে গেছি। এখন আমাদের দরকার কি ওয়াই এর মান। তো ওয়াই এর মান বের করার জন্য যে এক্স এর মান আমরা 1 নং সমীকরণে নিয়ে বসাই। এক্স এর মান কি করি, 1 নং সমীকরণে নিয়ে বসাই। এই চিত্রটা এখন আর আমার দরকার নাই। এখন এক্স এর মান কত পাইছি, আমি এখানে লিখি এক্স ইকুয়াল 45 ডিগ্রি পাইছি। তো এক্স ইকুয়াল 45 ডিগ্রি যেহেতু পাইছি, আমি এখানে এই অংশটুকু মুছে দিই। সে দিয়ে এখন লিখবো যে এক্স ইকুয়াল, এক্স এর মান বা এক্স ইকুয়াল 45 ডিগ্রি 1 নং সমীকরণে বসাই। 1 নং সমীকরণে বসাই। তো 1 নং সমীকরণ আমি আগে এখানে লিখি এক্স প্লাস ওয়াই ইকুয়াল হচ্ছে কত ডিগ্রি, 60 ডিগ্রি। যেহেতু এক্স এর মান 45 ডিগ্রি, তাহলে এক্স কে এক্স এর পরিবর্তে আমি লিখতে পারি কি 45 ডিগ্রি প্লাস ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি। এখন আমার দরকার কি ওয়াই এর মান, তাহলে এই 45 ডিগ্রি এখানে প্লাস আকারে আছে, ওই পাশে গেলে কি হবে মাইনাস হয়ে যাবে, বা ওয়াই ইকুয়াল 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি। সুতরাং ওয়াই ইকুয়াল 15 ডিগ্রি। 60 ডিগ্রি থেকে 45 ডিগ্রি যদি বাদ দেই তাহলে কত ডিগ্রি থাকে, 15 ডিগ্রি। তাহলে ওয়াই এর মান কত বের হলো, 15 ডিগ্রি বের হলো। তাহলে এক্স এবং ওয়াই এর মান কি করলাম আমরা ফাইনালি বের করতে পারলাম। এক্স এবং ওয়াই এর মান আমরা ফাইনালি বের করতে পারলাম। সুতরাং নির্ণয় এক্স ইকুয়াল এক্স ইকুয়াল 45 ডিগ্রি এবং ওয়াই ইকুয়াল 15 ডিগ্রি। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। তো আমরা ফাইনালি এই 29 নাম্বার সৃজনশীলটা সমাধান করতে পারছি। পরবর্তী লেকচারে আর একটা মাত্র অঙ্ক দেওয়া আছে। তো 31 এবং 32 আমি 13 নম্বর লেকচারে দিয়ে দিয়েছি। তো 16তম লেকচারে আমি 30 নম্বর সৃজনশীলটা সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো এ পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।